আজকে তোমাদের সাথে আসছি নিহারি নিয়ে। খাসির পা দিয়ে আমি আজকে নিহারি রান্না করব। তো কীভাবে রান্না করব, আগে আমি এই পাগুলো সুন্দরভাবে ধুয়ে তারপরে একটু গরম পানি দিয়ে ধুয়ে তারপরে কি করেছি, এইগুলাকে প্রেসার কুকারে ভাপ দিয়েছি। প্রেসার কুকারে ভাপ দেওয়ার পর আমি এখন এগুলো সিদ্ধ হয়েছে, এখন আমি এগুলো রান্না করব। এখানে পেঁয়াজ করতেছি, ভাজতেছি, পেঁয়াজটা বাদামি কালার হয়েছে। এখন আমি এর সাথে 5-6টা এলাচ, দারচিনি, তেজপাতা, লং এগুলো দেব। সেই সাথে অ্যাড করব হলো জয়তুন, তারপরে হলো সাদা মরিচ, গোলমরিচ এবং জয়ফল, আর হলো চিনি, গোলমরিচ, একটু কালি জিরা, একটু হালকা মেথি, এইগুলো দিয়েই আমি এই জিনিসগুলো গুঁড়ো করেছি। সে সাথে একটু তেজপাতা, তারপরে এলাচ, এগুলো সব কিছু দিয়ে জয়তুন এগুলো সবগুলো দিয়েই আমি এগুলো গুঁড়ো করেছি। এখন আমি এইগুলো দিয়ে এই নিহারি রান্না করব। এখন আমি কিছু রসুন বাটা, আদা বাটা, এবং জিরার গুঁড়ো এগুলো দিয়ে এখন আমি এই নিহারি পায়াগুলো আমি কষাবো। একটু হালকা শুকনা মরিচও দেবো, এর সাথে হালকা একটু হলুদ দেবো, একটু পানি দিয়ে দিচ্ছি এখন মশলাটা কষানোর জন্য। একটু হালকা মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো দেবো, ততটা না। এখন আমি সেই গুঁড়োগুলো ঢেলে দিচ্ছি, সব একত্রে আমি দিয়ে এখন মশলাটা কষাবো। সাথে আজকে আমরা নাস্তা করবো পরোটা দিয়ে, ও নিহারি খেলে মজাই লাগে দেখিচ্ছে পরোটা দিয়ে। এখন আমি পায়াগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে কষাবো। আমি এগুলো কাটিনি, এগুলো আস্তে আস্তে রেখেছি। এখন আমার এগুলো কষানো হয়ে গেছে। এখন আমি এর সাথে ওই যে পায়ার যেই সিদ্ধ করা পানিগুলো ছিল সেই পানিগুলো এখন দিয়ে এটাকে রান্না করবো। এখন এগুলো
ঢেকে দেব। সাথে আমি পরোটা ভাজতেছি। এই সাইডে রুটিটাকে হালকা ভাজা দেই, ওইখানে তেলে ডুবিয়ে রাখি। এখন পরোটাগুলো তেলের পিঠার মতন ফুলে উঠেছে। এইভাবে যদি পরোটা ভাজা হয় তেলও কম লাগে এবং ফুলে কালারটাও সুন্দর আসে। এখানে